ও গুবলু, আজকে সন্ধ্যাবেলা টিফিনে কি খাবে তুমি? মোগলাই। মোগলাই খাবে? বাবা, ডিম তো বাড়িতে নেই, তাহলে তুমি মোগলাইটা খাবে কি করে? দিদি ডিমটা নিয়ে আনবে। তাহলে দিদিকে বল, দিদি যদি ডিম নিয়ে আসে। দিদি ডিমটা নিয়ে আনো তো। যাচ্ছি। মা মোগলাই করবে। আচ্ছা। তাহলে দিদি ডিমটা নিয়ে আসুক, আমি এইদিকে ততক্ষণ রেডি করে নি, ময়দা ফয়দা মাখিয়ে নি। হ্যাঁ, কটা খাবি? একটা মোগলাই খাবি? তাহলে তোর একটা দিদির একটা হবে। হ্যাঁ, তাহলে তোর একটা দিদির একটা হবে। তাহলে আমি আর বাবা বাদ নাকি? হ্যাঁ, তোমরাও একটা করে। ও, তাহলে চারটে করতে হবে। পেলে যে আমার ছেলের মোগলাই খেতে ইচ্ছা করেছে, তাই আমার ছেলের জন্য মোগলাইটা বানাচ্ছি। আর মেয়েকে বললাম যে দোকান থেকে ডিম কিনে নিয়ে আয়। মেয়ে ডিম আনতে গেছে, আমি এদিকে জোগাড় করে নিচ্ছি। দেখো কিভাবে মোগলাইটা বানাচ্ছি, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই দেখো, আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সাদা তেল আর 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আগে শুকনো মাখিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। খুব সহজে, খুব তাড়াতাড়ি মোগলাইটা তৈরি হয়ে যাবে। পুরো রেসিপিটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, ডোটা আমি ভালো করেই তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। যেমন নর্মাল আমরা রুটি পরোটা করার জন্য যে ময়দার ডো বানাই, সেই রকম ডোটা তৈরি করে নিলেই হবে। ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি অল্প সাদা তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে সমস্ত আরও যে জিনিসগুলো জোগাড় করার আছে সেগুলো কুচিয়ে নেবো। আমি এখানে কুকারের মধ্যে 2টো আলু সিদ্ধ বসিয়েছিলাম। সন্ধ্যেবেলা জানি ওরা 2 ভাই বোনে মুড়ি খাবে, তাই আমার ছেলে তো মোগলাই খাবে বলে এই আলু সিদ্ধটা দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখো মশলা আলু কিভাবে বানাচ্ছি। এই যে 2টো আলু সিদ্ধ আগে করে নিয়েছিলাম, তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেবার পরে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়েই আমি অল্প 1 চিমটে জিরেও দিয়ে দিচ্ছি। জিরেটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। দেখো 5 ফোড়নটা তবে মাস্ট, 5 ফোড়নটা দিতেই হবে। 5 ফোড়নটা দিলে তবে এই আলু ভাজাটা খেতে ভালো লাগে। তাই আমি 5 ফোড়ন আর জিরেটা অল্প করে দিয়েছি। দিয়ে একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভালো করে ভেজে নিলেই হবে। তারপরে আমি ভাজতে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আমার বাড়িতে প্রায় খানাতেই থাকে ফ্রিজের মধ্যে, তাই আমি ওটা আদা রসুন বাটাতে আর সময় লাগেনি, বাটা ছিল বলে অল্প 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো দিচ্ছি, 1 চিমটে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চিমটে করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটার টেস্ট যাতে আরও দ্বিগুণ হয়ে যায়, তাই আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলা দিলে খুব সুন্দর টেস্ট আসে। দেখো চাট মশলাও 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই আলুটা যে সিদ্ধ করে নিয়েছিলাম আমি গোটাই কড়ার মধ্যে দিয়ে দেবো। তোমরা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটেও নিতে পারো। এই দেখো গোটা আলুটাই দিয়ে দিচ্ছি, তারপরে আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা এটা আগে থেকে ছোট করে কেটেও সিদ্ধ করতে পারো, কিংবা সিদ্ধ করার পর ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। আমি এখানে কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো 2টো আলুকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুন্তিতে করে ভালো করে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটা ভেজে নিতে হবে। মশলা আলুটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার বাড়িতে এইভাবে মশলা আলু এমনি বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। এই দেখো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেছে। তোমরা নাবানার আগে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারো। আমি নুনটা একটু টেস্ট করে দেখলাম, নুনটা একটু কম লাগছিল বলে 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। আর এই দেখো ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। ধনেপাতা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, দিলে একটু ভালো লাগে। তাই আমি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছো তুমি, আমি এখানে জলের ব্যবহার করিনি, একটু জল ছাড়াই আলুটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে বলো তো। এটা এখন পাশে রেখে দিয়েছি। এরপরে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা সবগুলো ভালো করে কুচিয়ে নেবার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে নিচ্ছি, আবার এই চাট মশলাটাও দিয়ে দিচ্ছি। চাট মশলা এখানে এইরকম 4 চামচের 1 চামচ দিলেই হবে। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজের সঙ্গে নুনটা মাখিয়ে নিলে পেঁয়াজটা ভালো মতন মজে যায়, তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টে ডিমকে একবারে ফাটিয়ে দিচ্ছি।
4টে ডিমকে ফাটিয়ে নিয়ে তারপরে আমি এই ছোট্ট চামচের সাহায্যে এরকম করে ঘেঁটে নিচ্ছি। আর এখানে টোস্ট আমি গুঁড়ো করে আগে থেকে রেখে দিয়েছিলাম, এই টোস্ট গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজ ডিম সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি সন্ধ্যের টিফিনে খাবে তাই আমি তাড়াতাড়ি তৈরি করতে হবে, তাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা একবার এইভাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে। দেখো এইটা এখন পাশে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা চাপা খুলে লেচি কাটতে শুরু করে দিয়েছি। একটু বড় সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো লেচিগুলো হাতে করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এরপর একটা বেলুন পিড়ে নিয়ে নিচ্ছি, তারপর মোগলাইটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। দেখো এরকম রুটির মতন একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। আর এই যে দু সাইডটা একটু ভাঁজ করে দিচ্ছি প্রথমে, তারপরে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, যে টোস্টের গুঁড়ো পেঁয়াজ ডিম, এই মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে চামচে করে একটু ভালো করে বিছিয়ে দিচ্ছি। দেখো তারপরে আরও যে ওই দিকের যে দুদিকটা রয়েছে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর হাতে করে একটু চেপে দিতে হবে, না হলে যখন আমি তেলের মধ্যে ভাজবো মশলাটা বেরিয়ে যেতে পারে, তাই আমি হাতে করে একটু ভালো করে চেপে দিচ্ছি। কি সুন্দর তৈরি হয়ে গেল না? খুব সহজে আর খুব তাড়াতাড়ি মোগলাইটা তৈরি হয়ে গেল না? দেখো আমি আর একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আবার এই একইভাবে পাতলা করে বড় করে আমি বেলে নিচ্ছি। যত সুন্দর পাতলা করে বেলবে তত ভালো হবে, মুচমুচে হবে খেতেও। আবার আমি দুদিকটা ভাঁজ করে এই যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওই দিকের দুদিকটাও ভাঁজ করে দিচ্ছি। আর একটু হাতে করে চেপে দিচ্ছি। এই দেখো কি সুন্দর আবার একটা তৈরি হয়ে গেল। এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দেবো। আজ আমি সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেল যেই গরম হয়ে যাবে তখন আমি একটা করে মোগলাই দিয়ে দিচ্ছি। না আমি এখানে একটা দেবো না, 2টো দিয়ে দিচ্ছি। যে কালে সাইডে একটু ফাঁকা রয়েছে তাই আমি 2টো করে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা কড়ার মধ্যে ভাজো তাহলে একটা করে দিলেই হবে। একদিকটা দেখো হয়ে গেছে, আবার আমি উল্টো দিকটা উল্টে দিচ্ছি। একটু উল্টাতে অসুবিধা হচ্ছে বলে এক হাতে আমি ছুঁড়ে নিয়ে তারপর আস্তে আস্তে একটু উল্টে দিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়ে গেল না? আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে বাচ্চা ভোলানোর জন্য এইভাবে তাড়াতাড়ি মোগলাই বাড়িতে তৈরি করে ফেলতে পারো। দোকান থেকে কেনার আর দরকার নেই। দোকানের জিনিসটা খাওয়াটাও ভালো না, তাই আমি খুব সহজেই বাচ্চাদের জন্য তৈরি করে নিলাম। শুধু বাচ্চা খাবে না, বড়দেরও ভালো লাগবে। তোমরা স্কুল টিফিনেও দিতে পারো, কলেজ টিফিনেও দিতে পারো। এই দেখো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি। দেখো তো আজকের এই সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা কেমন হয়েছে, তোমরা একবার বাড়িতে তৈরি করবে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো আমি আমার ছেলেকে দেবো, তাই আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই মশলা আলু দেবো আর টমেটো সস দেবো। আজকের টিফিনটা কত সুন্দর লাগছে বলো তো? খেতে তো খুবই ভালো লেগেছে। দাঁড়াও আমি তো বলছি ছেলেকে একবার দিয়ে দেখি ছেলে কি বলে। আগে দেখে নিচ্ছে। সস দিয়ে বাবা ওর তো রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে, তোমরা একবার বাড়িতে তৈরি করবে। দারুণ গেল, দারুণ। দিদিকে দিবি নি? দিদিকে একটু দে। আবার দিদিকেও দিচ্ছে। দিদিকে বলছে দিদি তুই একটু আমার কাছে খেয়ে দেখ। টাটা, বাই বাই।